হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মুরগি রান্না করব, সাথে লাউ রান্না করব। মুরগিটা প্রথমে ভেজে নিব, এই জন্য হলুদ মেখে নিলাম। হলুদটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচ মেখে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব মুরগিটা, যেন সব মশলাগুলো একত্রে মিশে যায়। মুরগিটা ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার জন্য আমি সবগুলো একত্র করে নিয়েছি। এবার মুরগিটা ভালোভাবে মেখে নিব, মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়। ভাজি করলে কালারটা যেন সুন্দর আসে, সেজন্য মুরগিতে হলুদ মরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার মুরগির মশলা মাখা শেষ। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিই, গরম হয়ে গেছে। এবার মুরগিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব, একটা একটা করে মুরগিগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। মুরগিগুলো ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানে দিলে সুবিধা হয়, অনেকগুলো একসাথে দেওয়া যায়, তাই আমি সবসময় ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন, ফ্রাই প্যানে দিলে তাড়াতাড়ি হবে। মুরগি ভাজাটা একটু টাফ, মুরগি ভাজার সময় অনেকটা ফুটে তেলে দিলে, এই জন্য যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি রিস্ক মুক্ত হওয়া যাবে। মুরগিগুলো লাল লাল হয়ে গেছে, আমি উল্টিয়ে দিতেছি। মুরগিগুলো উল্টিয়ে দিতেছি একটা একটা করে, লাল লাল করে ভেজে নেব, তাই উল্টিয়ে দিতেছি। সবগুলো মুরগি এক পাট হয়ে গেছে। দেখেন মুরগিগুলোর কালারগুলো অনেক সুন্দর আসছে। সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে, উল্টানিও হয়ে গেছে। মোটামুটি আরেক পাট হয়ে গেলে এক পাইপেন মুরগি হয়ে যাবে। বাকিগুলো পরের পাইপেনে দিয়ে দিব। এগুলো মোটামুটি হয়ে আসছে, উঠিয়ে নেব। এক পিস করে উঠিয়ে নিচ্ছি। মুরগিগুলো ভাজা শেষ, বাটিতে নিয়ে নিলাম। এবার বসাবো মুরগিগুলা। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে দিব। আদা দিয়ে দিলাম, আদাগুলো একটু নেড়ে চেড়ে দিব। রসুন দিয়ে দিলাম, আদা রসুনের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন ভালোভাবে মিশে যায়। লবণটাও দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম। মশলাগুলো লাল লাল হয়ে আসছে। এলাচি, তার গোলমরিচ, লং দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলাগুলো দেওয়া শেষ। আর একটু নেড়ে চেড়ে দিব। এবার লেবু রস দিব, লেবুগুলো চিপে নিব। লেবু রসটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি লেবু রসটা। লেবু রসটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। দুধও দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধটাকে গুলিয়েও ব্যবহার করতে পারেন। আমি গরুর দুধটা, আমার কাছে গরুর দুধ ছিল তাই আমি গরুর দুধ দিয়ে দিলাম। হালকা একটু হলুদও দিয়ে দিলাম। এবার সবগুলা ভালোভাবে মিশিয়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক এসে গেছে, মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব, যেন মুরগির গায়ে মশলাগুলো লেগে যায়। মুরগি যখন ভাজা হয়ে যায় তখন মোটামুটি কম সিদ্ধ করলেও হয়, কারণ ভাজাতে অর্ধেক হয়ে যায় মুরগি। এজন্য আমি মশলাতে ভালোভাবে মেখে কষিয়ে নিব, যেন পানি কম দেওয়া লাগে। এই জন্য মশলাতে ভালোভাবে কষাচ্ছি। আপনারা চাইলে আমার মতো করে নিতে পারেন। মশলাতে ভালোভাবে কষালে মুরগির স্বাদটা অন্যরকম হয়, তাই আমি মশলাতে ভালোভাবে কষাচ্ছি। একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দেব।
পানিটা বেশি দেওয়া যাবে না, তাহলে মুরগিটা বেশি সিদ্ধ হয়ে যাবে। পানিটা মিডিয়াম দিতে হবে, যেহেতু মুরগিটা আগে থেকেই ভাজা ছিল। আমি পানিটা মিডিয়াম দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট বলক আসলেই হয়ে যাবে। জিরার গুঁড়িটাও দিয়ে দিলাম, জিরার গুঁড়িটাও দিয়ে দিলাম। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। মুরগিটা আমার বসানো শেষ, এবার ঢাকনা দিয়ে দিব। আস্তে আস্তে মুরগিটা হয়ে যাক। আমি এই পাকে লাউটা বসিয়ে নেব। পাতিল দিয়ে দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দিব। পেঁয়াজ টমেটো দেওয়া শেষ, এগুলো একটু নেড়ে ছেড়ে দেব। পেঁয়াজ ভালোভাবে একটু নেড়ে দিব। লবণটাও দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়া শেষ, আর একটু কষিয়ে নেব মশলাগুলো। হলুদের গুঁড়িও দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করি, কে কীভাবে রান্না করেন জানাবেন। আমার কাছে বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে অনেক টেস্ট লাগে, আর কাটাও কম হয়। বড় মাছের মাথাতে কাটা কম, তাই আমি বড় মাছের মাথা দিয়ে রান্না করি। এটা আমার নিজের গাছের লাউ, গ্রাম থেকে নিয়ে আসছি। বসিয়ে দেওয়া হয়েছে লাউ। এবার মুরগিটা একটু দেখে নিই, বলক চলে আসছে। ঢাকনা সরিয়ে দিলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, আর একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়া শেষ, মুরগিটা হয়ে আসছে মোটামুটি। মুরগিটা এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মুরগিটা। দেখেন যেমন পাতিলটাতে অনেক সুন্দর দেখাচ্ছে মুরগিগুলো। লাউগুলো হয়ে গেছে, বসিয়ে দিছি। লাউগুলোর কালারটা অনেক সুন্দর আসছে। লাউ মাশাআল্লাহ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। লাউ নরম হয়ে গেছে, গাছের তাজা লাউ, এর জন্য বেশি সময় লাগে না। বাজারের লাউ কিন্তু অনেক সিদ্ধ করতে হয়। কাঁচামরিচটা দিয়ে দিলাম লাউর মধ্যে। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ঝেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। দেখেন গাছের তাজা লাউ রান্না করলে কালার কত সুন্দর হয়। ধনে পাতাটাও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে নামিয়ে নেব। লাউগুলোর কালার অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।